জামাত ইসলামকে যদি বেগম খালেদা জিয়া রক্ষা না করতেন, আজকের বাংলাদেশে জামাত ইসলাম নামে এই দল থাকতো না। স্বীকার করেন না, অবদান স্বীকার করেন না। স্বাধীনতার ঘোষণা করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জামাতের আমিরকে বলবো, আপনাকে স্পষ্টভাবে এই ঘোষণা সব সময় দিতে হবে। এগুলো ভণ্ডামি মার্কা রাজনীতি। আমরা বলছি, এই ফ্যাসিবাদ উৎখাতে জামাত ইসলামের ভূমিকা আছে, কিন্তু সেটি বিএনপির থেকে বেশি নয়। আজকে আপনারা মুক্তিযুদ্ধের ইতিহাস সেই আওয়ামী লীগের মতন বদলে ফেলতে চান। এই রাজনীতি এদেশের জনগণ গ্রহণ করবে না। আপনারা ৭১-এ ভুল করেছেন, কিন্তু ২৪-এ আপনারা জনগণের কাতারে দাঁড়িয়েছিলেন, যে কারণে আমরা বিতর্ক সৃষ্টি করতে চাই না। কিন্তু বাংলাদেশে আপনারা নতুনভাবে বিতর্ক সৃষ্টি করছেন। কয়েকদিন আগে জামাতের আমির চট্টগ্রামের একটি প্রোগ্রামে বলেছে, এলডিপি চেয়ারম্যান কর্নেল অলি, তিনি নাকি সবার আগে বলেছিলেন উই রিভোল্ট। তিনি নাকি স্বাধীনতার ঘোষণা সবার আগে সেখান থেকে দিয়েছিলেন। যে জামাত ইসলাম স্বাধীনতাকে বিশ্বাস করে না, সেই জামাত ইসলাম এভাবেই স্বাধীনতা নিয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক সৃষ্টি করছে। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা জাতীয় দিবস পালন করেন না, এইটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে, স্বাধীনতার ঘোষণা নিয়ে, ঘোষক নিয়ে বিতর্ক সৃষ্টি করলে তার দাঁত ভাঙা জবাব আমরা দিব। স্বাধীনতার ঘোষণা করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জামাতের আমিরকে বলবো, আপনাকে স্পষ্টভাবে এই ঘোষণা সব সময় দিতে হবে। আমরা দেখি নাই যখন আমরা ফ্যাসিবাদী জামানায় ঘুমাইতে পারি নাই, আমরা পালিয়ে থেকেছি, তারপরেও কিন্তু আমরা মাঠ ছাড়ি নাই, ছেড়েছি। আমরা মাঠে আন্দোলন সংগ্রাম করেছি, প্রকাশ্যে করেছি। সে সময় আপনারা আন্দোলন সংগ্রামে আমাদের সাথে ছিলেন, ঠিক আছে, কিন্তু নেতৃত্বটা বিএনপি দিয়েছে। এইটা কেন অস্বীকার করেন? বেগম খালেদা জিয়া যেভাবে জামাত ইসলামকে তিনি রক্ষা করার চেষ্টা করেছে, জামাত ইসলামকে যদি বেগম খালেদা জিয়া রক্ষা না করতেন, আজকের বাংলাদেশে জামাত ইসলাম নামে এই দল থাকতো না। স্বীকার করেন না, অবদান স্বীকার করেন না। এগুলো ভণ্ডামি মার্কা রাজনীতি। আমরা বলছি, এই ফ্যাসিবাদ উৎখাতে জামাত ইসলামের ভূমিকা আছে, কিন্তু সেটি বিএনপির থেকে বেশি নয়। আজকে আপনারা মুক্তিযুদ্ধের ইতিহাস সেই আওয়ামী লীগের মতন বদলে ফেলতে চান। এই রাজনীতি এদেশের জনগণ গ্রহণ করবে না। আপনারা ৭১-এ ভুল করেছেন, কিন্তু ২৪-এ আপনারা জনগণের কাতারে দাঁড়িয়েছিলেন, যে কারণে আমরা বিতর্ক সৃষ্টি করতে চাই না। কিন্তু বাংলাদেশে আপনারা নতুনভাবে বিতর্ক সৃষ্টি করছেন, এটা আমরা কোনোভাবেই গ্রহণ করতে পারি না।